দীঘা ছোট বড় সকলেরই ইমোশান হলো এই দীঘা। গরমের ছুটি কিংবা পুজোর ছুটি কিংবা দু এক দিনের যে কোনো ছুটিতেই সবাই যে জায়গাটা আগে বেছে নেয় সেটা হলো দীঘা। এখন দীঘার আরেকটা আকর্ষণ হলো জগন্নাথ মন্দির। প্রকৃতির সৌন্দর্য, সমুদ্র আর জগন্নাথ মন্দির দর্শন করতে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আমরা সায়েন্স সিটির মা ফ্লাইওভারের উপরে আছি। এখান থেকে বাইরের দৃশ্যটা মানে নিচের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। আমরা হাওড়া সাঁতরাগাছি হয়ে হাইওয়ে ধরেছিলাম। সেখান থেকে আমাদের 3টে টোল প্লাজা পড়েছিল দীঘা যেতে। যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 3টের সময় এবং দীঘা গিয়ে পৌঁছেছিলাম রাত 8:30। আমাদের যেতে প্রায় 5-5.5 ঘন্টা মতো সময় লেগেছিল। যেহেতু যাওয়ার একটা খুব ইচ্ছা ছিল মনে, তাই আমাদের গাড়িটা কিন্তু খুব ফাস্টই আমরা গিয়েছিলাম। তবে অবশ্যই সব কিছু মেনটেন করে তারপর, যেমন গাড়ির গতি, সিগনাল, এগুলো মেনটেন করেই আমরা গিয়েছি। রাস্তার দৃশ্য দেখতে দেখতে আজকে প্রথম টোল প্লাজা আমরা পার করছি। এটা ছিল ধুলাগড় টোল প্লাজা। মোট 3টে টোল প্লাজা আমাদের পড়েছিল যেতে যেতে। রোদ্দুরটা যতক্ষণ ছিল তখন ভীষণ গরম লাগছিল। এখন এই পড়ন্ত বিকেলে আস্তে আস্তে রোদ্দুরটা চলে যাচ্ছে আর গরমটাও কমে গেছে। তবে এই সময় ঠিক এই মুহূর্তটায় গাড়ি চড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো বিকেল বা সন্ধ্যের টাইমে গাড়ি চড়তে খুব ভালো লাগে। হাইওয়ের এই রাস্তা দিয়ে যেতে যেতে একটাই কথা বারবার মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি এত ভালো লাগে হাইওয়ের এই রাস্তাটা যত যাই তত মনে হয় যেন এই রাস্তাটা যেন শেষ না হয়। তবে আমাদের যে গন্তব্যটা ছিল অবশ্যই সেই গন্তব্যতেও আমাদের পৌঁছতে হবে। আমরা সবাই কর্মব্যস্ত মানুষ, কর্মব্যস্ততা নিয়ে আমাদের সারাদিন কেটে যায়।
তবে সেই কর্মব্যস্ততার মাঝখানেও কিন্তু একটু সুযোগ পেলে এইভাবে একটু বেরিয়ে পড়াই যেতে পারে। একটু এইভাবে বেরিয়ে পড়লে নিজের মনটা একটু শান্তি হয়, আর নিজেকেও নতুনভাবে উপলব্ধি করা যায়। বাইরের এই আবহাওয়ার সাথে নিজেকে গা মিলিয়ে দেওয়াটা মাঝে মধ্যে কিন্তু ভীষণ দরকার। আমরা সবাই কর্মব্যস্ত থাকি, তো তার মাঝখানে আমি যখনই সময় পাই একটু বেরিয়ে পড়ি। চলে এলাম আজকে সেকেন্ড টোল প্লাজা। বাইকে একটা সুবিধা কি, টোল প্লাজাতে কিন্তু টোল কাটতে হয় না, সাইডের রাস্তা দিয়ে বাইকগুলো চলে যায়। কিন্তু 4 চাকা গাড়ি আনলে সেটাতে কিন্তু টোল লাগে। তো আজকে সেকেন্ড টোল প্লাজা আমরা পার করছি। যত এগিয়ে যাচ্ছি মনের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আসছে, মনে হয় যেন কখন গিয়ে পৌঁছাবো। দেখতে দেখতে আমরা নন্দকুমারের কাছে এসে পৌঁছে গেছি। নন্দকুমার আসলে এবার সিঙ্গেল রাস্তা শুরু হবে। এতক্ষণ ডবল রাস্তা ছিল। ডবল রাস্তাতে কিন্তু ভালোই লাগে, কিন্তু সিঙ্গেল রাস্তাতে একটু ভয় লাগে। ভয় লাগলেও এখানকার রাস্তাটা বেশ চওড়াই আছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। এটা হলো নন্দকুমার। নন্দকুমারে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে সূর্য উঁকি দিচ্ছে, এই সিনারিটা দারুণ লাগছিল দেখতে, তাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এই যে এখান থেকেই সিঙ্গেল রাস্তা শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা একটু চওড়া আছে, কোনো অসুবিধা হয় না এই রাস্তাতে। আর জ্যামও তেমন নেই, মানে পুরো রাস্তাটা জুড়ে জ্যাম তেমন পাইনি।
এটা নিয়ে আমরা 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি। যত এগিয়ে যাচ্ছি সমুদ্রের আবহাওয়াটা, মানে সমুদ্রের যে হাওয়াটা, ওটা মনে হয় গায়ে একটু একটু লাগছে। মানে অনেকটা দূরে থাকলেও মনে হয় সেই আবহাওয়াটা একটু হলেও আঁচ করতে পারছি। তো বেশ ভালোই লাগছে। চলো এগিয়ে যাই আমরা। সন্ধে হয়ে গেছে, এখনও ওই 7:30 মতো বাজে। আমরা এখন কাঁথিতে আছি। দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলেই এলাম। এবার ওয়েট করছি দীঘার যে সেই সিম্বলটা, মানে রাস্তায় যেতে যেতে যেটা পড়ে বিশ্ব বাংলার মতো যে সিম্বলটা, ওইটা কখন দেখতে পাবো, এইটার জন্যই ওয়েট করছি। চলো এগিয়ে যাই, দেখি কখন সেটা দেখা যায়। এতক্ষণ যেটার জন্য আমি ওয়েট করছিলাম, আমরা ওয়েট করছিলাম যেটা দেখার জন্য, অবশেষে তার কাছাকাছি আমরা এসে গেছি। দেখো দূর থেকে লাইটিংগুলো কত সুন্দর লাগছে। এইটা দেখলেই মনে হয় যেন আমরা দীঘা এসে গেছি, পৌঁছে গেছি দীঘাতে। আমরা এখানে বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। আর বেশ 10 মিনিট মতো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু দেখছিলাম চারিদিকটা কেমন লাগছে। তো যারাই যাচ্ছিল বাইকে বা গাড়িতে, মানে দীঘাতে যারা যাচ্ছিল, তারা দেখলাম অনেকেই নেমেছে গাড়ি থেকে বা বাইক থেকেও নেমেছে। নেমে অনেকেই ভিডিও করছে, ফটো তুলছে। এই যে ওটা পেরিয়ে আমরা জগন্নাথ মন্দিরের কাছে এসে গেছি। এইটা জগন্নাথ মন্দিরের গেট, মানে রাস্তায় মধ্যেই এই গেটটা হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি। তো মাঝখানে আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, বৃষ্টির জন্য প্রায় 10 মিনিট মতো আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর রাতের এই জগন্নাথ মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে হয়তো আমাদের আর আসা হবে না, আমরা কালকে আসবো জগন্নাথ মন্দির দর্শন করতে। আজকে ভেবেছিলাম আমি রাত্রে একটু আসবো, কিন্তু রাত্রে আর আসা হবে না, কেননা 8:30 প্রায় 9টা বাজতে যায় এখন। তো আর বৃষ্টিও এসছে, এখন গিয়ে হোটেল খুঁজতে হবে। এখন শুনছি হোটেলও নাকি পাওয়া যাচ্ছে না। তো দেখি আগে কোন হোটেলে আমরা উঠি। কাল সকালে অবশ্যই জগন্নাথ মন্দির যখন দর্শন করতে আসবো, আমি তোমাদের দেখাবো। চলো এখন এগিয়ে যাওয়া যাক, দেখি কোন হোটেল আমরা পাই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটা হোটেল আমরা পেলাম, হোটেল রোজানা। নিউ দীঘার কাছেই এই হোটেলটা, সাগরী হোটেলের পাশেই রোজানা। আমরা যখনই আসি তখন সাগরী হোটেলে আমরা থাকি, কিন্তু এবার ওখানে আমরা রুম পাইনি বলে এই রোজানা হোটেলে উঠেছিলাম। হোটেলটার সামনে থেকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল, কিন্তু ভিতরে এই যে চেয়ারের পাশে বা যে টেবিলটা ছিল, টেবিলের নিচে ভীষণ নোংরা ছিল, মানে অপরিষ্কার ছিল। বাথরুমটাও বেশ অপরিষ্কার ছিল। মোটামুটি হোটেলটা মানে যে পাওয়া যাচ্ছিল না, তো অবশেষে পাওয়া গেল। মোটামুটি একটা রাত থাকার তো ব্যাপার, একটা রাত কাটিয়ে কালকেই আমরা বেরিয়ে পড়ব। এই যে হোটেলের বাইরেটা, এটা এই যে সিঁড়ি, হোটেলের চারিদিকটা আমি একটু বাইরেটাও ঘুরিয়ে দেখলাম, আমাদের রুমের বাইরেটা। পরের দিন সকালে সমুদ্র স্নান সেরে
আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আমরা একেবারেই হোটেল থেকে 9:30 চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম। সমুদ্রের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগছিল। পাশে সমুদ্রের এই হাওয়া আর সমুদ্রের এই উত্তাল ঢেউ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এবার আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের আশেপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, আর সত্যিই এত সুন্দর পরিবেশ, গেলে মন জুড়িয়ে যাবে। যতক্ষণ ওখানে ছিলাম মনে একটা আলাদাই শান্তি এসেছিল, আর খুব ভালো লাগছিল এই চারিপাশটা ঘুরে দেখতে। তোমরা দেখো, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। জগন্নাথ মন্দিরের আর একটা আকর্ষণ আছে, সেটা হলো এই পদ্মপুকুর। মন্দিরের ভিতরে প্রবেশ করতে এই পদ্মপুকুরটা খুব ভালো লাগে দেখতে। বেশ মন্দিরের চারপাশটা জুড়ে এই পদ্মপুকুরটা মন্দিরের একটা আলাদা শোভা এনে দিয়েছে। চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি, দেখি মন্দিরের ভিতরে কি কি আছে। ওই যে মন্দিরের চূড়ায় যে ধ্বজাটা উঠছে, ওটাই হলো মেন মন্দির। ওই মন্দিরের মধ্যে এবার আমরা প্রবেশ করব। মাঝখানে একটা প্রথমে আমরা ঢুকে একটা মন্দির খোলাই ছিল, কিন্তু তারপরে সেকেন্ড যে বিল্ডিংটা ছিল সেটা বন্ধ ছিল। এবার মেন মন্দিরে আমরা প্রবেশ করব। দেখো তোমরা, অনেক অপেক্ষার পর অবশেষে জগন্নাথ দেবের দর্শন পেলাম। দূর থেকে জগন্নাথ দেবকে দেখে মনে হচ্ছিল কখন একটু কাছে যাব, কাছে গিয়ে দেখব। ভিড় কিন্তু সেই সময় ভালোই ছিল। আমরা 10টা-11টা নাগাদ গিয়েছিলাম। অনেকেই ওখানে পূজা দিচ্ছিল। তবে বাইরে একটা জিনিস খুব ভালো করেছে, একটা কাউন্টার করেছে যেখানে তোমরা তোমাদের জুতো, ব্যাগ রেখে যেতে পারবে। মন্দিরের ভিতরে কোনো বড় ব্যাগ বা কোনো ক্যামেরা আর সেলফি স্টিক এইগুলো নিয়ে যেতে দিচ্ছে না। মোবাইলটা নিয়ে যেতে দিচ্ছে। আমার ব্যাগে সেলফি স্টিক ছিল, আমাকে সেটা আবার রেখে আসতে হলো, তারপর আমাকে ঢুকতে দিয়েছে। সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখানে মন্দিরের ভিতরে তো বোঝা যাচ্ছিল না গরমটা, আর বাইরেও এত হাওয়া ছিল, গরমটা গায়ে লাগছিল না। বেশ ভালোই লাগছিল চারদিকটা ঘুরে দেখতে। আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই বন্ধুরা।